না তুলে দাও। গুড মর্নিং বলো, গুড মর্নিং। গুড মর্নিং। সকালবেলা চা নিয়ে বসে পড়েছি মর্নিং করতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ঠিক আছি, ও ঠিক নেই, ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে। গিয়েছিল কালকে, বহরমপুর গিয়েছিল কালকে, তা রাত্রিবেলা অনেক ফিরেছে। কটায় ফিরলে? 10:30। 10:30টায় ফিরেছে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। মেয়ে এখনও ওঠেনি, ঘুমাচ্ছে, আর আমরা চা খাচ্ছি বারান্দায় বসে বসে আর গল্প করছি। এরপরে কাজ শুরু হবে, ছেলে স্কুল আছে। চলো সবই দেখাবো একটু একটু করে, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো যাচ্ছি বাজারে। চলো আমরা বাজারে যাচ্ছি। বাজার ব্যাগটা দেখাও একটু তাহলে। কি অবস্থা, বাজারে যাচ্ছি এখন একটু দুজনে মিলে। তো বাজারে গিয়ে তোমাদের এই বাজারটা আমি দেখাইও নি, আমাদের এই বাজারটা তোমাদের একটু দেখাবো। চলো যাই। চলো যাই, দিয়ে দাও বাজারে। বাজার থেকে ঘুরে এসে তারপর রান্না করবো। চালটা ভেজানো হয়ে গেছে, মেয়ে বেরোবে। চলো পরে আবার দেখা হচ্ছে। একদম ভালো, আমার কথা শুনে একদম ভালো। আমি বলেছি ট্যাংরা চিংড়ি সব দাম হচ্ছে, চিংড়া চিংড়ি এগুলো 30 টাকা করে সব দেবে না। দুধ টুধ লাগবে না, লাগবে, দই লাগবে। বাজার থেকে এসে গেছি। বাজার নিয়ে এসেছি হচ্ছে চিকেন নিয়ে এসেছি, চিংড়ি মাছ, এই যে এর মধ্যে আছে সব চিকেন চিংড়ি মাছ, এই যে সব নিয়ে এসেছি। পেঁয়াজ, আদা, রসুন এইসবই এনেছি। বিস্কিট, কী এনেছি তাও জানি এইখান থেকে। এই একটা বিস্কিট মেয়ের, ওটা। ওই একটা আমার ছাঁচ, ও খেতে ভালোবাসে, এই যে ছাঁচ আনা হয়েছে। আদা রসুন পেঁয়াজ এগুলো তো আছে। এই আর কি বাজার হলো। এবারে রান্না হবে, কারণ মেয়ে যাবে হচ্ছে কলেজে। আমি যাব মাসির রিপোর্টটা দেখাতে যাব। একটুখানি নাম লিখিয়েছি, 13তে নাম আছে, রিপোর্টটা দেখাতে যাব কাছেই। তো ওই কারণে মনে এসেছে। যাই হোক, পরে কথা হচ্ছে। এখন সব এলোমেলো হয়ে আছে, সব পরিষ্কার করতে হবে। ও বেরিয়ে যাবে, আমার ছেলেরও স্কুল আছে, ছেলে ওই দিক দিয়ে আসবে। আমি যাব রিপোর্ট দেখাচ্ছে ডাক্তারের কাছে, মাসির রিপোর্টটা দেখাতে যাব আজকে। কালকে ডাক্তার দেখিয়ে এসেছি, বাট ডাক্তার আবার রিচেক করতে দিয়েছে, তাই জন্য কালকে যাব। এই কালকে করিয়েছি ব্লাড টেস্ট। আর দেখো আমার এই শাড়িটা আমার বোন আমাকে দিয়েছে, তো এটা ফলস পিকো করতে দিয়েছিলাম। এই দেখো কী সুন্দর না রঙটায়, দেখো এটা আমার বোন আমাকে দিয়েছে। এই যে এটা ফলস পিকো করতে দেওয়া হয়েছিল, এটা নিয়ে এলাম। ভীষণ মিষ্টি কালার, কিন্তু ফোনে এত ভালো আসছে না কালারটা খুব মিষ্টি কালার। তো ওটা ফলস পিকো ছাড়া আমি পরতে পারি না শাড়ি, তো দিয়েছে এটা পরবো পরে, এখন না। তো চলো এবার রান্নাগুলো ফটফট করে নিই। রান্না বলতে আমার আম ডাল করা আছে, চিংড়ি মাছটা করে দেবো, মেয়ে খেয়ে নেবে, তারপরে একটু তেতো করবো। আজকে আর কিছু করবো না, আজকে বাইরের অনেকগুলো কাজ আছে, বেরোতে হবে, আমাদের দুজনকেই বেরোতে হবে, বাইরের কাজগুলো মেটাবো আজকে। ওই কারণে আজকে আর ওই সব রান্নার ঝামেলায় অত যাচ্ছি না। চিকেনটা রেখে দেবো, ওটা কালকে করবো, কালকে কি পরশু দিন। তাহলে এখন আমি রাখি, টপ করে কাজগুলো করে নিই, কারণ জানোই তো ফোনও মানে অন করে কাজ করা যায় না, তাই না? তাহলে আমি কাজ করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি।
সেই বাজারে গিয়েছিলাম, তারপরে ক্যামেরা আর অন করা হয়নি, কারণ হচ্ছে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, প্রচুর বার বেরিয়েছি, যাচ্ছি কাজ করছি, বাড়ি আসছি, আবার এইভাবে করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। কটা বাজে বলো তো এখন? 2:30 বেজে গেছে। মেয়ে খেয়ে চলে গেছে, মানে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পেছনে খুব আলো তো বোঝা যাচ্ছে না। যাই হোক, এখন আমরা লাঞ্চ করতে বসেছি। জাস্ট বাড়িতে এসে আবার গা ফা ধুলাম, ফ্রেশ হলাম, লাঞ্চ করতে বসেছি। কী লাঞ্চে আছে দাঁড়াও দেখিয়ে দিই। কালকে আমার মাসির গৃহপ্রবেশ ছিল, মানে কি বলে, মাসি শাশুড়ির গৃহপ্রবেশ ছিল। কি বাবা কালো হয়ে যাচ্ছে কেন? তো ওই কারণে কালকে আমার জন্য সেই সব পাঠিয়েছে, ছানার ডালনা, তারপরে এই ফ্রুট চাটনি, এই যে ফ্রুট চাটনি, ছানার ডালনা সব কালকেও খেয়েছি। তারপর হ্যাঁ, পনির পসন্দা, সে প্রচুর খাবার, তার মধ্যে হচ্ছে আর কি ফল প্রসাদ সব সিন্নি সব পাঠিয়েছে, তো খাওয়া হয়েছে। আর আজকে আমাদের মেনু এতে আছে, তারা একটুখানি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এমন কিছু রান্না হয়নি আজকে। টকের ডাল করেছি, আর ওই যে কিটে এটা চিংড়ি মাছ করেছি, টকের ডাল করেছি, আলু পোস্ত, আর হচ্ছে এই কালকের এই এটা কী বলে, ছানার ডালনা আর চাটনি ও খায় না। তো এখন আমরা বসে পড়েছি নিয়ে, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, কারণ প্রচণ্ড মানে যাচ্ছে, তাই সকাল থেকে একটুও বসতে পারিনি, টাইম পাইনি, এই বসলাম। তো চলো আজকে একটু আমরা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে আবার কখন আসছি জানি না, তবে আসবো, আবার চলেও যাবে বিকেলবেলা, তারপরে দেখা যাক কী হয়। তাহলে চলো একবার ব্যাক ক্যামেরায় তোমার দেখো, চিংড়ি মাছ, ডাল, পোস্ত, ছানার ডালনা, আর এটা ভাত, কত ভাত দেখো। আর এটা হচ্ছে আর একটা রেসিপি হয়েছে ওটা। আর একজন ওটা কি করছে এখন, ওটা কি করেছো? মশলা বেটেছে, ওটাকে এখন সে ফ্রিজে তুলছে। আর লোকে ভাববে এখানে আবার হেয়ার স্পার মেশিন, হ্যাঁ আমি ওটা ঘরে রাখিনি, এখানেই বাইরেই রাখা আছে। আমার ডাইনিংটা অনেক বড়, এখন ওইটাও মানে ঢালছে, প্রচুর বেটে রেখে দেয় কৌটোয় করে, সেটাই আমি রান্না করি। চলো খাওয়া দাওয়া করে নিই, চলে এসো। ডিনার এখন হচ্ছে, ওই যে করছে, আর ওর তো এখনো হয়নি, শুয়েই আছে। বাবা আমার বিছানাটার যা অবস্থা, বিছানার উপর মানুষের যা অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, আমি এখন ভিডিওটা শেষ করব, ওই জন্য আমি ভিডিওটা শুরু করি আর শেষ করা হয় না। যাই হোক, এখন তিতির করছে ডিনার, এখনও আমাদের হয়নি, আমরা একটু পরে করব, তাই ভাবলাম যে কি বলছে, হাসে। যাই হোক, তো যাই হোক, ওরা কি বলে আর কি হাসে বাবা, আমি জানি না, অত বুঝি না ওদের কথা। আমার দেখো একটু লাইট নিয়েছে, কি ভালো দেখতে, এই দেখো, এটা আমার লালের জন্য নেওয়া হয়েছে। আমার লাল একদম মানে আমার ছেলে একদম পারে না অন্ধকারে শুতে, ওই জন্য। তো যাই হোক, দেখলেই তো যে ওরা মেয়ে ডিনার করছে, ও এখনও করেনি, আমি দুজনে এখনও করিনি, করব এখন। আর এত টায়ার্ড আজকে, এতবার বাইরে এত কাজ ছিল, ওই যে দুজনে মিলে বক বক করছে, হাসছে, বলছে তুমি যাও আমরা একটু খাই, আমি ভালো করে, মেয়ে বলছে। তো একসাথেই ডিনার করতাম, কিন্তু ওর খিদে পেয়ে গেছে, আর আমাদের এখনও খিদে পাইনি, ওই জন্য। তো এত আজকে কাজ ছিল না, ভীষণ টায়ার্ড, দেখলেই আমাকে বুঝতে পারছো যে আমি কতটা টায়ার্ড হয়ে আছি। তো কাজ ফাজ ছেড়ে আমরা সেই 7:30টায় আমাদের সব কিছু কমপ্লিট হলো। এখন বাজে কটা বাজে, এখন বোধহয় 10:20 হবে হয়তো। তো মেয়েকে দিয়ে দিয়েছি ডিনার, আমরা একটু পরে করব। এখন ও অনেক অফিসের কাজ করছিল, ল্যাপটপ খুলে এখন বসে বসে কাজই করছিল 7:30 ঘুরে আসার পর থেকে, এতক্ষণ ধরে অফিসের কাজ করছিল, এখনও করছে, এখন কখন শেষ হবে তার ঠিক নেই, তার মধ্যেই ডিনার করে নেব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।